আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায়, সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করার ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই, তখন আমরা একটি খুব কষ্টকর একটি বোঝা আমরা ইনহেরিট করি। কি সেই বোঝাটি? সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আমরা যদি আন্তর্জাতিক ফ্যাক্টস ফিগারগুলো তারপর থেকে দেখি, 2001 সালের পর থেকে দেখি, বিএনপি খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট করেছিলাম, এই আনওয়ান্টেড যে লাইবিলিটিটা বা আনওয়ান্টেড যে বোঝাটা, এটা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি, ফ্যাক্টস ফিগার যা বলে, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়ে, খুব কঠোর ছিলেন এই বিষয়ে। এবং তার কঠোরতার ফলেই আমরা যদি স্ট্যাটিস্টিকগুলো দেখি, তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ করতে থাকে। এবং 2006 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ 2006 সালে। আমি যে স্কোরিংটা হয়েছে এই ফোল্ডারে আপনাদের কাছে যেটা আছে, সেই ফোল্ডারের মধ্যে স্কোরিংগুলো সব দেওয়া আছে, আমি ইন ডিটেইলে গেলাম না। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকারই প্রমাণ করেছে একমাত্র যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি তারা জানে, এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। এর ভিতরে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই পেজের সুশাসন, এই পেজটির একদম নিচে চলে যান, সেটি হচ্ছে ন্যায়পাল নিয়োগ, যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব।